২৫ মাসেরও বেশি সময় সাজানো মামলায় কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগার থেকে বের হলেও মুক্তির স্বাদ পাননি। গুলশানের বাসা থেকে এবারকেয়ার হাসপাতাল পর্যন্ত ছিল চলাফেরার সীমাবদ্ধতা। অবশেষে সেই শুভক্ষণ দেখা দেয় ৬ আগস্ট। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দণ্ড মওকুফ করে মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ পান তিনি। মুক্তির পরদিনই ৭ই আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। ১ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১শে আগস্ট গুলশানের বাসায় ফেরেন দুর্নীতির ২ মামলার দণ্ড থেকে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন। মুক্তি পেলেও অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না, যদিও ২৪ ঘণ্টায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এরপরও স্বৈরাচার থেকে দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা মুক্ত হওয়ার স্বস্তিতে দিন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন এখনও সুস্থ নন। আগে তিনি বন্দী ছিলেন, এখন মুক্ত। দলের নেতাকর্মীরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্যাতন দমন-পীড়ন থেকে মুক্তি পেয়েছেন এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এজন্য বেগম খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তিতে দিন কাটাচ্ছেন। সূত্রটি জানায়, বেগম খালেদা জিয়ার শরীর কিছুটা ভালো থাকলে উনি বই, পত্রিকা এবং টেলিভিশন দেখে সময় কাটান। পাশাপাশি দলের অনেকেই দেখা করতে চান। এক্ষেত্রে বেগম খালেদা জিয়া চাইলে তাদের সঙ্গে দেখা করেন। এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দেন তিনি। এছাড়া পরিবারের সদস্যরা প্রায় প্রতিদিনই বিএনপি চেয়ারপারসনকে দেখতে গুলশানের বাসায় যান। ওদিকে ৪ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্যের খোঁজ নিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও ইউকের সম্পর্কের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা বেগম খালেদা জিয়াকে অবগত করেন। পাশাপাশি দুদেশের সম্পর্ক উন্নয়নে তারা কী করতে চায় সে বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীকে জানান সারাহ ক্যাথরিন কুক। এ প্রসঙ্গে বেগম খালেদা জিয়া বাংলাদেশ ইউকের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য বলেন এবং আগামী দিনে দুদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ প্রত্যেকটা জিনিস যাতে উন্নতর অবস্থায় যেতে পারে সে বিষয়েও ব্রিটিশ হাইকমিশনারকে বলেছেন বিএনপি চেয়ারপারসন। রাত 8:30টায় ব্রিটিশ হাইকমিশনারের পতাকাবাহী গাড়ি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ব্রিটিশ হাইকমিশনার। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, বিএনপির চেয়ারপারসন অসুস্থ। ম্যাডাম গুলশানের বাসভবনে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা চিকিৎসাধীন রয়েছেন।